জাকের আলী অনিকের উইকেট সিচুয়েশনটা যেন এই মুহূর্তে তার ক্যারিয়ারেরই প্রতিচ্ছবি। কি হচ্ছে বুঝতে পারছেন না, ফেসিয়াল এক্সপ্রেশনে হতাশা। ব্যাটিং অর্ডারে নেমেছিলেন অনেকটা ডিমোশন নিয়ে। একটা ছোট্ট ক্যামিও ইনিংস হয়তো আরো বড় সমালোচনা থেকে বাঁচিয়ে দিতে পারত এই উইকেট কিপার ব্যাটারকে। আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকতের ডিসিশনের বিপক্ষে গিয়ে রিভিউও নিয়েছিলেন, কিন্তু সেই প্রযুক্তির সাহায্যও বাঁচাতে পারেনি জাকের আলীকে। ফিরতে হয়েছে ৩ বলে ৫ রান করে। জাকেরের ছবিগুলো কেবল তার নিজের বা ক্যারিয়ারের নয়, বাংলাদেশ দলের বেশিরভাগ ব্যাটারের অবস্থানই যেন এই মুহূর্তে প্রকাশ করছে। চট্টগ্রামে টস জিতে ব্যাটিংয়ে নেমেছিল টাইগাররা। একাদশে ফেরা পারভেজ হোসেন ইমন রানে ফিরতে পারেননি, তার আগেই ওকে ফিরিয়ে দিয়েছেন রোস্টন চেজ। ক্যাপ্টেন লিটন দাসও ফ্লপ করলেন, একটা বাউন্ডারির সাথে আরো ২ রান স্কোরবোর্ডে যোগ করে ফিরে গেলেন। তবুও তখন বাংলাদেশ খেই হারায়নি, কারণ তানজিদ তামিমের ব্যাট কথা বলছিল। নিজের ব্যাটের স্ট্রোকে লাগাম টেনে অ্যাঙ্করের ভূমিকায় ছিলেন সাইফ হাসান, তামিমকে সঙ্গও দিচ্ছিলেন বেশ। দুজনের মধ্যে দারুণ বোঝাপড়ায় পার্টনারশিপটা গড়ে উঠেছিল ৪৩ বলে ৬৩ রানের। তাই ব্যাকওয়ার্ড স্কোয়ারে জেসন হোল্ডারকে উড়িয়ে মারতে গিয়ে ২২ বলে ২৩ রান করে যখন আউট হলেন সাইফ, কষ্টটা বোধ হয় তামিমই বেশি পেয়েছিলেন। সাইফের স্লো মুভের কারণেই হয়তো রানের গতি বাড়াতে চেয়েছিল বাংলাদেশ, তাই প্রমোশন মিলল রিশাদ হোসেনের, কিন্তু তাতে সমাধান মিলল না। এরপর হুড়মুড় করেই ভেঙে পড়েছে টাইগারদের ব্যাটিং লাইন। মৌকা বুঝে হ্যাট্রিক তুলে নিয়েছেন রোমারিও শেফার্ড, তার ৩ শিকার নুরুল হাসান সোহান, তানজিদ তামিম আর শরীফুল ইসলাম। তামিম ফিরেছেন বাংলাদেশের ইনিংসের শেষ দিকেই। ৩ অঙ্কের ফিগারের লোভটা ছুড়ে ফেলে ব্যাট চালিয়ে গেছেন দলের ভালো একটা স্কোরের জন্য। ফিরেছেন ব্যক্তিগত ৮৯ রানে, বাংলাদেশ গুটিয়ে গেছে ১৫১তে। রান তাড়া করতে গিয়ে শুরু থেকেই মারমুখো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে জোড়া ক্যাচও ছেড়েছে বাংলাদেশ। প্রথম দফায় সাইফ হাসান আর তারপর সাবস্টিটিউট ফিল্ডার তাওহিদ হৃদয়। তবে ইনফর্ম আলিক আথানেসকে ফিরিয়ে টাইগার শিবিরে কিছুটা হলেও স্বস্তি ছড়িয়েছেন শেখ মেহেদী। তবে রিশাদের বলে আউট হওয়ার আগে আরেক ওপেনার আমির জাঙ্গু তুলেছেন ২৩ বলে ৩৪ রান। ক্যাপ্টেন রোস্টন চেজ আর হাকিম আগুস্তে দুজনেই তুলেছেন 50। তাদের পার্টনারশিপ ছিল ৪৬ বলে ৯১ রানের। ২ ক্যারিবিয়ান অপরাজিত না থাকলেও তাদের পর রবমান পাওয়েল আর গুদাকেশ মতি মিলে ইনিংসটা শেষ করে আসতে পেরেছিলেন সহজেই। ম্যাচের বাকি অংশে সোহানের ভয় ধরিয়ে দেওয়ার মতো ইনজুরিটা ছাড়া আর বলার মতো কিছু নেই বাংলাদেশের জন্য। বাংলাদেশ ম্যাচ হেরেছে ৫ উইকেটে, সিরিজ হেরেছে ৩-০তে। বন্দর নগরীর এই রাতে টাইগারদের আর কিছু যেন হারানোর নেই।